অসুবিধা আছে না? ইঞ্জেকশন দিল ও কিছু এই সবে ও হয়ে যাবে, সব খেয়ে ফেলবি। সোমরাও চলে আসবে এখানে। পিঠার বর এসেছে, পিঠা কাঁদতে লেগে গেছে। কান্নার কি আছে, কিচ্ছু হবে না, আর একটুখানি পরেই হয়ে যাবে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এতদিন ধরে যে অধীর আগ্রহে বসেছিলাম, তোমরাও সেরকম অধীর আগ্রহে বসেছিলে নিশ্চয়। তো আমাদের লাইভ কলিংয়ের পিঠা বুনোর মানে সেই দিনটা এলো। মানে হয়ে ডেলিভারি তো হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে যে সে ভিডিও আসেনি। তো প্রত্যেক দিন চেক করতাম যে ওদের দুই বোনেরই ভিডিও মানে চ্যানেল প্রত্যেকদিন চেক করতাম যে কই ভিডিও ছাড়লো কি ছাড়লো প্রত্যেকটা টাইম। তো আজকে রাত্রিবেলাতে 9টার দিকে দেখলাম পিঠা বুনোর ভিডিও এলো। আমি তো মানে জাস্ট আমি এত আনন্দ, আমি সব কিছু সেরে রান্নাবান্না বাদ দিয়ে আমি ওদের ভিডিও দেখতে লাগলাম। তো আমাদের পুচকু না পুচকি হয়েছে, ছেলে না মেয়ে হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সেই কথাটাই বলবো আজকে, সেই জন্য ভিডিওটা করা। তো আমার তো খুব আনন্দ হয়েছে, মানে এত আনন্দ, মানে মনে হচ্ছে সে মানে কি বলবো, মনে হচ্ছে আমি ওদের কাছে চলে যাই এরকম ব্যাপার। তো চলো পিঠা বুনোর কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পিঠাকে এখন সব রেডি করে দিয়েছে ওটির জন্য, এই যে সেলাই চ্যানেল ফ্যানেল সব করে দিয়েছে, আমরা জাস্ট রেডি, কিচ্ছু চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। পেটুর ভিতরে নড়ছে, বলছে আমি আর থাকবো না, বেরোবো, লাফিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ জোরে লাফাচ্ছে না, আসলে খুব সেরকম ঠেলে উঠছে না। হ্যাঁ, টেনশন করিস না, কিচ্ছু হবে না। চলে এসে একটা সুস্থ কুচু নিয়ে দুজনেই। ওটি এবার শুরু হবে। এখন কটা বাজে? 10টা বাজতে 5। একটু তো ভয় লাগবে। পিঠাকে এবার নিয়ে চলে গেল, এবার সবার টেনশন হচ্ছে একটু, কি হয়, তাড়াতাড়ি বেরিয়ে করে সুস্থ হবো দুজনে। ওটি স্টার্ট হয়ে গেছে, এই যে আলো জ্বলে গেছে। দেবো তা বাচ্চার গলার আওয়াজ পাওয়া, কি কাঁদছে ওটির ভিতর থেকে, কি হয়েছে কে জানে, এখনো দেখায়নি। সোহম কাঁদছে, সোহম কাঁদছে কেন, পাগল হয়ে গেছে তো, মিটে গেল, এবার হাসবে, বাবা হয়ে গেছে বাবা। অসুবিধা আছে, ব্যথা লাগছে দেখেন। পিতাকে কেবিনে শিফট করে দিয়েছে, এই যে অসুবিধা আছে না? ইঞ্জেকশন দিল ও কিছু এই সবে ও হয়ে যাবে, সব খেয়ে ফেলবি। সোমরাও চলে আসবে এখানে। পিঠার বর এসেছে, পিঠা কাঁদতে লেগে গেছে। কান্নার কি আছে, কিচ্ছু হবে না, আর একটুখানি পরেই হয়ে যাবে। টেনশন করিস না, বেস্ট অফ লাক। চলে এসে একটা সুস্থ কুচু নিয়ে দুজনে। একটু তো ভয় লাগবে। পিতাকে এবার নিয়ে চলে গেল, এবার সবার টেনশন হচ্ছে একটু, কি হয়, তাড়াতাড়ি বেরিয়ে করে সুস্থ হবো দুজনে। সোহম কাঁদছে, সোহম
কাঁদছে কেন? পাগল হয়ে গেছে তো, মিটে গেল, এবার হাসবে। বাবা হয়ে গেছে বাবা। তো তোমরা কিছু বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি আমি জানি না, কিন্তু আমি কিভাবে বুঝলাম সেটাও তোমাদেরকে বলবো। তো পিতা বুনু একটু টেনশন করছে সেটা বুঝতেই পারছিলাম। আর আমাদের রুবিদির মতন সত্যি কথা দিদি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, মানে এরকম দিদি কিন্তু চটজলদি পাওয়া যাবে না, সত্যি কথাই তাই। খুব ভালো, ওরা সব বোধহয় ফ্যামিলিটাই ভালো। তো ঠাকুমাটা তো সত্যি কথা খুব ভালো লাগে, ওর মা কাকিমা সবাই, প্রমা শানু সবাইকে আমার খুব ভালো লাগে। তো সবাই মিলেই গেল, মানে রুবিদি গেল, দিদি মানে ঠামা গেল, আর রুবিদির বাবা গেল, আর ওইদিকে গিয়েছে পিতা বুনুর শ্বশুর শাশুড়ি আর সোহমদা। তো সবাই মিলেই গিয়েছে। তো সত্যি কথা খুব ভালো লাগছিল। পিতা বুনু খুব টেনশন করছিল, আর সোহমদা যখন গেল তখন পিতা বুনু একটু কান্না করছিল, সত্যি কথাই তাই। একটা ইমোশন একটা ব্যাপার আছে। তো পিতা বুনু তো খুব টেনশনের সাথে গেল। তো রুবিদি বলে যে টেনশন করিস না। তারপরে হ্যাঁ, তারপরে তো আমাদের পুচকু না পুচকি বলবো তো বলি আমি কিভাবে বুঝলাম তো বলছি। ব্যাপারটা হচ্ছে কান্নার আওয়াজটা তো পেয়েছি সত্যি কথা, তখন আমার এত আনন্দ হচ্ছে, মানে চট করে চলে যায় ওদের কাছে তাই মনে হচ্ছে। তো তারপরে তো আর টাইটেলটা দিয়েছে কুচু সোনা, তার মানে বুঝে না কুচু সোনা তার মানে ছেলে হয়েছে, ঠিক আছে, ছেলে হয়েছে, আমাদের পিতা বুনুর ছেলে হয়েছে। আরও বুঝলাম যে রুবিদি যখন মানে বোনপোর জন্য যখন বাজার মানে জামা কাপড় কিনতে গেল, তখন জামা কাপড়ের ইয়েগুলো দেখে বুঝতে পারলাম। আর যে মেয়ে হলে কিন্তু পিঙ্ক একটা ব্যাপার থাকে, ছেলে হলে থাকে ব্লু থাকে। তো তোমরা বুঝতে পারো, আমি একটু আপচা একটু দেখলাম, তো মনে হলো ছেলে হয়েছে। তো তোমরা আমি পুরো 100-এর মধ্যে 90% কিন্তু বলে দিলাম ছেলেই হয়েছে। ওরা এখনও পর্যন্ত কিন্তু বলেনি ছেলে না মেয়ে, ওরা এখনও পর্যন্ত বলেনি, কিন্তু আমি তোমাদেরকে বললাম 100-এর মধ্যে 90% ছেলে হয়েছে। ছেলে মেয়ে এটা কোনো ব্যাপার না, কিন্তু যে একটা ইয়ে থাকে না যে কি হয়েছে ছেলে মেয়ে দুটোই সমান, কিন্তু একটা ইয়ে থাকে যে ছেলে না মেয়ে হয়েছে, একটা আমাদের জানার একটা ইচ্ছা থাকে, বা সব কিছু দিক থেকেই বলবো যে হ্যাঁ একটা যে যেমন আমাদের সংসার জগতে ছেলের যেমন দরকার সেরকম মেয়েরও দরকার, কারণ মেয়েরা যদি জন্মগ্রহণ না করে একটা ছেলে পৃথিবীতে আসবে না, মানে এরকম। তার জন্য ছেলে মেয়ে উভয়েরই দরকার। তো মেয়েদের বিয়ে হয়ে গেলে কি হ্যাঁ যে ভালো শ্বশুরবাড়ি হলে হ্যাঁ দুটো দিক হ্যান্ডেল করা যায়, কিন্তু সেরকমভাবে খুব একটা হয় না। আর ছেলে হলে কিন্তু হ্যাঁ ছেলে হলেও যে মা বাবার কাছে বসে থাকে তাও নয়, কিন্তু একটা ইয়ে থাকে যে যে মানে বংশ যেটাকে বলছে তার জন্য বলা হয় ছেলে। কারণ মেয়ে হয়ে গেল, তো মেয়ে হয়ে গেলে কি জিনিসটা এই এখানে বংশটা স্টপ থেকে যায় জিনিসটা, আর ছেলে হলে বংশটা বৃদ্ধি পায়, এই হচ্ছে ব্যাপার, অন্য কিছু ব্যাপার না। ছেলে বা মেয়ে দুটোই সমান আমাদের কাছে, তো ওই জন্যই হচ্ছে ব্যাপার। তো সত্যি কথা খুব আনন্দ হয়েছে, ছেলেই হয়েছে। আমি তোমাদেরকে বলেই দিলাম, দেখবে ওরা অ্যানাউন্স করবে এবং বলবে ছেলে, এইটুকু আমি মানে পুরো যে 100%-এর মধ্যে 90% তোমাদেরকে বললাম ছেলে হয়েছে আমাদের পিতা বুনুর। তো কনগ্র্যাচুলেশন পিতা বুনু সোহমদা। তো তোমরা খুব ভালো থেকো। আর পিতা বুনু আমি জানি তুমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, তাও বলবো নিজের শরীরে যত্ন নেবে, পুচকুসোনার যত্ন নেবে, আর সব কিছু আস্তে আস্তে করবে, নতুন তো, আর বয়সটাও তোমার অল্প, তো সব কিছু আস্তে আস্তে ধীরে সুরে করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার মা এক্সপার্ট, তোমার দিদিমা অর্থাৎ ঠাকুমা এক্সপার্ট, সবাই কাকিমা এক্সপার্ট, সবাই তোমাদের কাছে সব কিছু হয়ে যাবে, তুমি সব কিছু হ্যান্ডেল করতে পারবে, মানে এটা জানিয়েই ভালো করেই জানি। তো খুব ভালো থেকো। আবারও বলছি পিতা বুনুর সোহমদা কনগ্র্যাচুলেশন, তোমরা তিনজনে খুব ভালো থেকো। তোমাদের ফ্যামিলি সত্যি কথা খুব ভালো, শ্বশুরবাড়ির ফ্যামিলিও ভালো, বাপের বাড়ির ফ্যামিলিও ভালো। সোহমদা তো অটোমেটিক মানে বাচ্চা শুনে দেখানোর পরে কান্না করে দিচ্ছে, সত্যি কথা আনন্দে একটা কান্না চলে আসে। তো ওইটাই মানে সত্যি কথা খুব ভালো লাগলো আজকে ভিডিওটা, জাস্ট ফাটাফাটি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব এনজয় করো এই লাইফ জীবনটা।